হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য বেস্ট সাবান কি হতে পারে, মানে বাচ্চাদের জন্য সেরা সাবান কোনটি। তো একটি সাবানের নাম বলবো এবং একটি বডি ওয়াশের নাম বলবো। অবশ্যই এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়। তো কেন আমি এই সাবানটির কথা বলছি এবং কেন আমি এই বডি ওয়াশটির কথা বলছি বাচ্চাদের গোসলের জন্য, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং শেয়ারেবল মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি বলে যে দেখুন, আমি কিন্তু বাচ্চাদের সাবান ইউজ করার ক্ষেত্রে কিন্তু পক্ষপাতী নই। আমি কিন্তু সবসময় প্রেফার করি এবং আমি মনে করি বাচ্চাদের গোসলের জন্য কিন্তু সবথেকে ভালো বডি ওয়াশ বা শাওয়ার জেল। তো সাবানের থেকে কিন্তু শাওয়ার জেল এবং বডি ওয়াশটা ভালো হতে পারে। অলরেডি বাচ্চাদের জন্য বেস্ট সাবান কি হতে পারে, বেস্ট বডি ওয়াশ কি হতে পারে, এবং যদি আমরা বাচ্চাদের জন্য বডি ওয়াশ কিনতে যাই তাহলে কি কি বিষয় আমাদেরকে নোটিস করতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে দেখতে হবে সেটার উপরে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। আপনারা কিন্তু অবশ্যই সেই ইনফরমেটিভ ভিডিওটা চেক করে নেবেন। এখন বলি যে কোন সাবানটি আমরা ইউজ করতে পারি। দেখুন, আমি আবারও বলছি, এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও নয় বা আমি কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ করছি না। আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মনে করি জনসনের যে বেবি সোপটি রয়েছে সেটা কিন্তু খুব ভালো। সেটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কিন্তু সফট রাখে। তো সেটাতে TFM রয়েছে এবং TFM এর পরিমাণটা কিন্তু অনেক বেশি হাই। যে সাবানগুলোতে TFM রয়েছে এবং সেটার পরিমাণটা অনেক বেশি থাকে সেই সাবানটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। তো এই জনসন বেবি সোপটা রয়েছে, এটা কিন্তু আপনারা যারা চিন্তা করছেন যে বাচ্চাদের জন্য সাবান কিনতে যাবেন, বডি ওয়াশ আপনি কিনতে চাচ্ছেন না এই মুহূর্তে, সাবান কিনবেন, তো কোন সাবানটা কিনবেন আপনি যদি নাম খুঁজে না পান তাহলে আমি আপনার জন্য বলতে চাই যে আপনি জনসন বেবি সোপটা কিনতে পারেন। তবে এটা কিন্তু আমি কোনো প্রোডাক্টের রিভিউ করছি না বা এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়। আমি আবারও বলছি, আমার কাছে মনে হয়েছে যে এই সাবানটা বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখে, সফট রাখে। আপনি যদি সাবান কিনতে চান জনসন বেবি সোপটা কিন্তু কিনতে পারেন। এছাড়া যদি শাওয়ার জেল বা বডি ওয়াশের কথা বলি, আমি বর্তমানে কিন্তু সেটাফিলটা ইউজ করছি আমার বেবিদের জন্য এবং সেটাফিলটা কিন্তু অনেক অনেক ভালো স্যুট করছে আমার বেবিদের জন্য। সেটাফিলের কিন্তু স্মেলটাও কিন্তু অত বেশি না এবং যেটুকু রয়েছে এবং সেটাও কিন্তু ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড। সেটাফিলের যে ট্রান্সপারেন্সিটা রয়েছে সেটা থেকে কিন্তু অনেক বেশি ফেনাও হয় না। তাছাড়া যে যে ক্রাইটেরিয়াগুলো আমরা নোটিস করবো বা আমরা দেখবো যে এই বডি ওয়াশটা ভালো কিনা বা এই শাওয়ার জেলটা ভালো কিনা বা এই সাবানটা ভালো কিনা, সেই সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করেছে সেটাফিল। সুতরাং আমার কাছে মনে হয় যে সেটাফিলটা ভালো হতে পারে বডি ওয়াশ হিসেবে বা শাওয়ার জেল হিসেবে। আপনি আপনার বাচ্চার জন্য কিন্তু সেটাফিলটা চুজ করতে পারেন। তো যারা যারা আমাকে কমেন্ট করেন যে আপু স্পেসিফিক ভাবে দুটো নাম বলেন, একটা সাবানের নাম বলেন বা একটি বডি ওয়াশের নাম বলেন, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তো আশা করি আপনি দুটো নাম পেয়ে গিয়েছেন। যদি আপনার কাছে মনে হয় আপনি সাবান ইউজ করবেন তাহলে জনসন বেবি সোপটা আপনি ইউজ করতে পারেন। যদি মনে হয় যে আপনি বডি ওয়াশ ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটাফিলটা ইউজ করতে পারেন। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, এই গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে এবং সবসময় বাচ্চাদের ত্বকটা যেন ভালো থাকে, যেন নরিশড থাকে এবং একটা ডেলিকেট স্কিনের জন্য কিন্তু আপনারা এই যে সেটাফিল যে বেবি বডি ওয়াশ বা শ্যাম্পুটা যে রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাতে করে কিন্তু বাচ্চাদের চুলটাও অনেক ভালো থাকে, অনেক হেলদি থাকে, নরিশড থাকে এবং বাচ্চাদের স্কিনটাও কিন্তু অনেক বেশি কিন্তু নরিশড থাকে এবং ডেলিকেট থাকে। তো এই গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে, বাচ্চাদের চুলের যত্ন নিতে অবশ্যই কিন্তু আপনারা এই সেটাফিল বেবি বডি ওয়াশটা অথবা শ্যাম্পুটা কিন্তু আপনারা চুজ করতে পারেন। আরেকটা কথা বলতে চাই যে সাবানের কথা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বড়দের যে সাবানগুলো রয়েছে সেগুলো যেন বাচ্চাদের স্কিনের মধ্যে না অ্যাপ্লাই করা হয়। কখনোই কিন্তু বড়দের সাবানটা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু দেখা যাবে ত্বকে কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। ত্বকে কিন্তু অনেক ধরনের র্যাশ দেখা দিবে, অনেক চুলকানি দেখা দিবে। তাছাড়া ত্বকটা কিন্তু অনেক বেশি ডার্ক হয়ে যাবে। আপনারা যারা বেবিদের স্কিনের ফেয়ারনেস নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, অনেক বেশি ভাবেন যে কী করে বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করা যাবে, তারা কিন্তু অবশ্যই ভালো মানের একটি বডি ওয়াশ ইউজ করবেন, যেমন সেটাফিল হতে পারে। তবে অবশ্যই কিন্তু সাবান ইউজ করবেন না। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আপনাদের যে একটি সাবান দেখাচ্ছি, নর্মাল সিম্পল একটি বড়দের সাবান দেখাচ্ছি। তো এরকমই আপনাদের বাসায় যে ধরনের বড়দের সাবানগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন না। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে আমার দেওয়ার ছিল। তো এই গরমের সিজনে বাচ্চাদের জন্য বেস্ট বেবি বডি ওয়াশ হতে পারে কিন্তু এটি, এবং সাবানের মধ্যে কিন্তু আপনি জনসন বেবি সোপটা কিন্তু ইউজ করতে পারেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর কতটুকু উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি থেকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর কি কি বিষয়ের উপরে আপনি ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।